জগদ্ধাত্রীর পাতা ফাঁদে পা দিয়ে বিয়ে বাড়িতে এসে উল্টো নিজেরাই ধরা পড়ে গেল সমস্ত অপরাধীরা। হ্যাঁ বন্ধুরা, দুর্গার বিয়ের আনন্দের আড়ালে দানা বেঁধেছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। পুরনো প্রবাদকে সত্যি প্রমাণ করে জগদ্ধাত্রীর সমস্ত শত্রুরা শত্রুর শত্রু আমার বন্ধু এই নীতিতে একজোট হয়েছে। কৌশিকী মুখার্জিকেও তাদের পথের কাঁটা হিসেবে সরিয়ে দিতে চায় তারা। আর এই ভয়ঙ্কর পরিকল্পনার কেন্দ্রে রয়েছে টিটু লিলিপুট, বেদচন্দ্র ও সদ্য জামিনে মুক্তি পাওয়া সঞ্জিত ব্যানার্জি। আর তাদেরকে ভেতর থেকে সাহায্য করছে মুখার্জি বাড়ির সদস্য উৎসব বৈধি মুখার্জি ও চন্দ্রনাথ মুখার্জি। এদিকে সঞ্জিত ব্যানার্জি ঋষভের বাবা মাকে বোকা বানিয়ে ক্ষমা চেয়ে বিয়ে বাড়িতে ঢোকার পারমিশন পেয়ে গেছে। আর অন্যদিকে লিলিপুট ইভেন্ট ম্যানেজারের ছদ্মবেশে গায়ে হলুদের তত্ত্বের বক্সে বন্দুক পাচার করছে। পরিকল্পনা অনুযায়ী তারা বিয়ের রাতেই সেই বন্দুক দিয়ে জগদ্ধাত্রীকে চিরতরে শেষ করে দেবে। আর তাকে সাহায্য করার জন্য কিছু ভাড়াটে গুন্ডারাও সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কিন্তু তারা যেমনটা ভাবছে তেমনটাই কি হবে, নাকি শেষটা হবে অন্য রকম? তারা যাকে শিকার ভেবে ফাঁদ পেতেছে সেই শিকারে নিজেই তাদের জন্য জাল বিছিয়ে অপেক্ষা করছে। জগদ্ধাত্রী ও কৌশিকী মুখার্জি তো ভালো করেই জানে যে বিয়ের দিন কিছু একটা ঘটবে, আর তাই তারা ষড়যন্ত্রকারীদের একসাথে ধরার জন্য অপেক্ষা করছে। আর তাই এই সমস্ত অপরাধীরা যখনই একযোগে জগদ্ধাত্রী ও কৌশিকী মুখার্জির ওপরে হামলা চালাবে, ঠিক তখনই তারা জগদ্ধাত্রীর পাতা ফাঁদে পা দিয়ে পুলিশ ও ডিপার্টমেন্টের লোকজনের কাছে হাতে নাতে ধরা পড়ে যাবে। আর তাই দুর্গার বিয়ের আসর এবার সাক্ষী হতে চলেছে এক শ্বাসরুদ্ধকর অধ্যায়ের। আর এই টানটান উত্তেজনায় ভরা পর্বটি দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।